দাঁড়ান দাঁড়ান, মেহেদি পড়তে পারেন না? তাহলে এই মেহেদির ডিজাইনটা একবার দেখে যান, একবার দেখলেই পারবেন। ঈদে মেহেদি না পড়লে ঈদের মতো লাগবে না। তো চলেন আপনাদের সাথে মেহেদির রেসিপিটা মেহেদির ডিজাইনটা শেয়ার করা যাক। প্রথমে একটা কলম নিবেন, কলম নিয়ে হাতের মাঝখানে একটা ঘোড়ার ডিমের মতো আঁকাইবেন, তারপর দুই পাশ দিয়ে দুইটা টানা বের করবেন। এখন এটার উপর আবার মেহেদি দিয়ে কাজ করা শুরু করে দিবেন। যারা মেহেদি দিতে পারেন না, এটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটা টিপস। আগে কলম দিয়ে হাতের মধ্যে আঁকিয়ে নিয়ে তারপর ডিজাইনটা করতে পারেন। এখন এই ঘোড়ার ডিমের মাঝখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট করে একটা ফুল এঁকে দিলাম, আর ফুলের সাইডটা বর্ডার করে দিলাম। এখন এটার মধ্যে একটা ডিজাইন করব ছোট্ট ছোট্ট পাপড়ি দিয়ে। এটা কিন্তু বাচ্চারাও চাইলে পারবে, খুবই ইজি। শুধু খেয়াল রাখবেন উপরের সাইডটা যেন সমান হয়, তাহলে দেখতে ভালো হবে। যদি ছোট বড় হয় তাহলে দেখতে ভালো হবে না। মোটা চিকন হলে সমস্যা নাই, ওইটা কোনো ম্যাটার করে না, কিন্তু উপরের সাইডটা সমান হলে দেখতে ভালো লাগে। আর এই ডিজাইনটা এতটাই সুন্দর যে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে পারেন, আর গর্জিয়াস এর মধ্যে সিম্পল বলতে পারেন। মানে ঈদেও দিতে পারবেন, বিয়েতেও দিতে পারবেন, যে কোনো জায়গায় মেহেদিটা দেওয়ার জন্য একদম পারফেক্ট। মেহেদিটা খুব ইজিও, দিতে দেওয়ার পরে দেখতে পারবেন কতটা সুন্দর লাগে। এখন এই খালি ডানা দুইটার মাঝখানে মশারি আঁকাই দিব, মানে নেটের মতো করে এই পাশ থেকে বাঁকা করে দাগ দিব, তারপর অপোজিট সাইড থেকে বাঁকা করে দিব। এটা তো আরো ইজি। তারপর এই ডিজাইনটার মাঝখানে ফোটা ফোটা দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। আর হ্যাঁ, আপনারা যদি অর্গানিক মেহেদি দেন তাহলে কিন্তু মেহেদির ডিজাইনটা আরো সুন্দর হবে। এটা যেহেতু স্মার্ট মেহেদি, লেটকা লেটকা টাইপের, তাই একটু ছড়ে পড়ে যাচ্ছে, অতটা ফিনিশিং ভালো আসছে না। কিন্তু কাবেরি বা অর্গানিক মেহেদি হলে এটা দেওয়ার পর আরো বেশি সুন্দর লাগবে। তারপর দুই সাইড দিয়ে দেখছেন গোল গোল করে জিলাপির মতো আঁকায়া তারপর তিনটা পাতা শেপ দিয়ে দিচ্ছি। এই তিনটা পাতার শেপ দেওয়া আমিও পারতাম না, আমিও ফেসবুক থেকে দেখে তারপর শিখছি। প্রথমে তিনটা ফোঁটা দিয়ে তারপর ওইটার মাঝখানে একটু একটু করে টেনে দিলেই হয়ে যায়। এই তো মাঝখানের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। আর এখন এটার সাইড দিয়ে ছোট ছোট ফোঁটা দিয়ে দিব। খেয়াল করে দেখেন, একটা ফোঁটা বড়, একটা ফোঁটা ছোট, তারপর একটা ফোঁটা বড়, একটা ফোঁটা ছোট, এভাবে দিলে সুন্দর দেখা যায়। এখন হচ্ছে আঙ্গুল ডিজাইন করার পালা। এটা তো আরো সহজ ভাবে দেখাবো। শুধু নোকের নিচের সাইডটা প্রথমে দাগ দিয়ে কভার করবেন, তারপর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনার যতটুকু খুশি ফাঁকা রেখে আরেকটা দাগ দিবেন। তারপর সেম ছোট ছোট পাপড়ি দিয়ে আবার নিচের সাইডটা কভার করে দিচ্ছি। তারপর উপরে যে ফাঁকা সাইডটা আছে এটার মধ্যে আবার একটা মশারি আঁকাই দিব। মশারিটা আঁকাইলে আঙ্গুলটা খুব সহজে ইজি ভাবে ভরে যায়, অন্য কিছু আঁকাইতে হয় না, আর দেখতেও ভালো লাগে। ঈদের দিন হাতে মেহেদি না পড়লে কি ভালো লাগে নাকি? সংসারে কাজ করব, মেহেদি চলে যাবে, আবার মেহেদি দিব, কোনো ব্যাপার না। ঈদের আগের দিন রাতে সবাইকে মেহেদি দিয়ে দিই, তাই আমার দেওয়া হয় না, এই জন্য আমি একদিন আগেই দিয়ে বসে আছি। এই দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সবগুলো আঙ্গুলে মশারি আঁকা শেষ। এখন আর একটা ডিজাইন করব, এটা হচ্ছে আবার জিলাপি আঁকা, মানে জিলাপির মধ্যে গোল গোল করে দুই পাশ থেকে দিয়ে তারপর মাঝখানে আরেকটা দিব। এইভাবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর খুব সহজ। তাই এখন এটার মধ্যে আবার ফোঁটা ফোঁটা দিয়ে দিব, ফোঁটা ফোঁটা দিয়ে মাঝখানের ফোঁটাটা আবার পাতার মতো দিব। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ওই দেখেন, এইদিকে মেহেদি দিতে দিতে ওইদিকে মুরব্বির কথা ভুলে গিয়েছি, যে আরেকটা মুরব্বি আঙ্গুল আছে। তারপর আর কি এটার মধ্যেও দিয়ে দিলাম মেহেদির ডিজাইনটা। শুধু আপনারা একবার দেখেন কত সুন্দর, তাই না? চাইলে বিয়ের বউকেও হাতেও দেওয়া যাবে আর ঈদেও দেওয়া যাবে। মেহেদির ডিজাইনটা আসলেই সুন্দর আর আসলে অনেক সহজ। বাসায় চেষ্টা করবেন, আর আশা করছি আপনারা একবার দেখে এটা পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে রইল অনেক অনেক ঈদের শুভেচ্ছা।